খাম্বারাজ মন্ত্রীর সাথে আলোচনা করতে থাকে যে এবারও ওই লোকটা তাহলে পারল না মন্ত্রী ওই মায়াপুর থেকে হিরে নিয়ে আসতে। খাম্বাজ মন্ত্রী বলে, না না মহারাজ, এবারে যে লোকটাকে পাঠিয়েছিলাম উনি খুব সাহসী ছিল, কিন্তু উনিও তো পারলেন না। ওদিকে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র উনি আলোচনা করতে থাকেন। উনি রাজসভা শুরু হতেই কৃষ্ণচন্দ্র বলতে থাকেন, কি ব্যাপার, শুনলাম মায়াপুরে হিরে কেউই আনতে পারছে না। গোপাল, তুমি জানো ওখানটায় কেন কেউ যেতে পারছে না? গোপাল বলে, ওই জায়গাটা খুব দুর্গম আর খুব ভয়ানক জায়গা, ওখানটায় কেউ সাহস করে যেতে পারে না ওই হিরে আনতে। বলে, জানেন রাজামশাই, আর খাম্বার রাজা তো শত সহস্র মোহর দেবেন বলে ঘোষণা করেছেন যে ওই হিরেটা নিয়ে আসতে পারবে। এই শুনে মন্ত্রীমশাই মনে মনে ভাবে, এটাই সুযোগ, যেইরূপ করে হোক যদি আমি মায়াপুর থেকে হিরেটা নিয়ে আসতে পারি তাহলে শত সহস্র মোহর আমার হয়ে যাবে, সঙ্গে আবার হিরেটাও। এইরূপ মনে মনে আলোচনা করতে থাকে। ওদিকে গোপাল আর রাজামশাই আলোচনা করতে থাকে যে খাবারের যে হিরেটা তো আনা তো খুব মুশকিলের ব্যাপার। ওই দিন রাজসভাও শেষ হয়ে যায়। ওইদিকে খাম্বাজরাজ আর মন্ত্রী মিলে আলোচনা করতে থাকে যে রাজামশাই, একটা উপায় বের করানো যেতে পারে। কৃষ্ণনগরে গোপালের তো প্রচুর বুদ্ধি, তাহলে চিঠি বানানো হোক, গোপাল আর রাজা কৃষ্ণচন্দ্র এখানটায় আসুক, ওরাই যদি সমাধান করতে পারে তাহলে খুব ভালো হবে। বলে, তাই করো মন্ত্রী। তারপর খাম্বারাজ মন্ত্রীকে চিঠি পাঠায়। ওদিকে কৃষ্ণনগরের মন্ত্রী ওই মোহরের লোভে আর ওই হীরের লোভে লুকিয়ে একাই রাতারাতি চলে যায় খাম্বারাজ্যে। ওদিকে খাম্বারাজ্যে চিঠি পাঠিয়ে দেন কৃষ্ণনগরের রাজসভা শুরু হতেই রাজামশাই বলে, গোপাল শোনো শোনো, কালকে আমরা ওই হিরে নিয়ে আলোচনা করছিলাম না, আজকে দেখো চিঠি পাঠিয়েছেন তুমি আর আমি যেন গিয়ে ওই মায়াপুরে হিরের সন্ধানে যেতে পারি, তাই চিঠি পাঠিয়েছেন। বলে, তাই নাকি রাজামশাই? কিন্তু মন্ত্রী কোথায়? রাজামশাই বলে, তাই তো, মন্ত্রীকে দেখতে পাচ্ছি না। বেশ, মন্ত্রী যেখানে গেছে যাক, আমরা নইলে যাব কেমন? বলে, বেশ রাজামশাই, তাহলে আপনি প্রস্তুত হন, আমরা তাহলে ওই খাম্বার রাজ্যের দিকে রওনা দিয়ে দিই। ওদিকে খাম্বার রাজ্যে যে মন্ত্রীমশাইকে উপস্থিত, মন্ত্রীমশাইকে দেখে খাম্বারাজ বলে, কি মন্ত্রীমশাই, খবর না যেতেই রাতে আপনি এসে উপস্থিত? মন্ত্রীমশাই বলে, কেন, আপনি কি খবর পাঠিয়েছেন ওনাদের আসার জন্য? বলে, হ্যাঁ, গোপাল রাজামশাইকে তো আসতে বললে। মন্ত্রীমশাই তখন বলে, খাবারাজ, আপনি গোপালকে আসতে বলেছেন? গোপালরা তো কালকে তো আলোচনা করছিল, গোপাল চাইছিল লুকিয়ে লুকিয়ে ওই মায়াপুরী থেকে হিরে চুরি করে নিয়ে চলে যাবে, কিন্তু আপনাকে ওরা দেবে না। কিন্তু আমি তো তাই ভাবলাম ওই মায়াপুর থেকে হিরে নিয়ে এসে আপনার পদতলে দেব। বলে, তাই নাকি মন্ত্রী, তুমি পারবে ওই মায়াপুর থেকে হিরে তুলে নিয়ে আসতে? বলে, হ্যাঁ, আমার কাছে কোনো ব্যাপার না, সুন্দর জায়গা, ওখান থেকে হিরে নিয়ে আসতে আমার কোনো অসুবিধে হবে না। বলে, তাহলে তুমি রওনা দিয়ে দাও। মন্ত্রীমশাই রওনা দিয়ে দেয় মায়াপুরের উদ্দেশ্যে। কিছুক্ষণ বাদে গোপাল আর রাজামশাই এসে পৌঁছায়। গোপাল আর রাজামশাইকে দেখে খাম্বারাজ রাজামশাই তখন বলে যে, কী ব্যাপার গোপাল আর রাজা কৃষ্ণচন্দ্র, আপনারা চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে চলে এলেন যে? বলে, হ্যাঁ, আপনি নিমন্ত্রণ করেছেন আর তাই তাড়াতাড়ি করে চলে এলাম। বলে, গোপাল, তোমার তো অনেক বুদ্ধি শুনেছি, তাহলে মায়াপুরে হিরে গিয়ে তাহলে নিয়ে আসো। গোপাল তখন বলে, মায়াপুরে হিরে তো নিতে যাবো, সে তো ঠিক আছে, কিন্তু যদি আমি না পাই? এই শুনে খাম্বাজ মন্ত্রী বলে, যদি আপনারা না পান তাহলে রাজামশাইকে তো এখানে বন্দি করা হবে, পরে গোপাল তোমাকেও বন্দি করা হবে। গোপাল বলে, এটা তো কথা ছিল না, আপনারা নিমন্ত্রণ করে ডেকেছেন ও ব্যাপার নিয়ে আলোচনা করবেন বলে, তাই বলে আমাদের আটকে রাখবেন, এটা তো ঠিক নয়। গোপাল তখন বলে, বেশ, আমি নইলে দেখছি আমি পারি কিনা। ওদিকে মন্ত্রীমশাই ওই মায়াপুরীর পাহাড়ের ওখানটায় পৌঁছে যখন গিয়ে দেখে সামনে একটা সাপ শুয়ে রয়েছে, সাপটাকে দেখে মন্ত্রীমশাই প্রথমে ভয় পেয়ে যায়। তারপর বলে, এ কি, আপনি এখানটায় সামনে বসে রয়েছেন যে? আপনি সরু, আমি তো ওই মায়াপুরে হীরের সন্ধানে এসেছি। মন্ত্রীমশাইকে তখন সাপটা বলে, এই পথ দিয়ে কেউ যেতে পারবে না, আমাকে সরে যাওয়ার আগে আমার ধাঁধার উত্তর দিতে হবে। যদি কেউ উত্তর দিতে পারে তাহলেই এখান থেকে যেতে পারে। অমনিদের প্রশ্ন করতে থাকে।
মন্ত্রীমশাই তার উত্তরও দিতে পারে না। বলে, আমি মন্ত্রী এই রাজ্যে, আমি কোনো উত্তর দেব না। আমি তোমায় সরে যেতে বলেছি, তুমি সরে যাও, নইলে তোমাকে মেরে ফেলবো। সঙ্গে সঙ্গে ওই সাপটা বলে, কি বললেন? আমায় মেরে ফেলবেন? আপনি তাহলে আমার ছোবল কেন? সঙ্গে সঙ্গে মন্ত্রীমশাই ভয়ে কাঁপতে কাঁপতে বলে, না না না, বেশ আমার ওই মায়াপুরী হীরের দরকার নেই, আমাকে ছেড়ে দেন, আমি এখান থেকে পালিয়ে যাচ্ছি। ভয়ে মন্ত্রীমশাই ওখান থেকে ছুটে পালিয়ে গিয়ে পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে উল্টে পড়ে মুখ থুবড়ে পড়ে যায়। তারপরে কাদা মেখে তারপর খাম্বা রাজ্যে ফিরে যায়।